আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে মজাদার ফুলকপির পকোড়ার রেসিপি। এই শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে কিংবা গরম ডাল ভাতের সাথে এই ফুলকপির পকোড়া একদম জমে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ফুলকপির পকোড়া বানাবার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। দেখুন এখানে ফুলকপিটাকে আমি একটু মাঝারি মাপের করে কেটে নিয়েছি, তবে এর মধ্যে বেশ কিছু আবার ছোট ছোট রয়েছে। প্রথমেই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। এর জন্য কড়াতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুন দিয়ে ভাপানোর ফলে কি হবে, ফুলকপির মধ্যে যদি কোনো জাম থাকে সেটাও মরে যাবে, আর ফুলকপির মধ্যে নুনটাও ঠিকঠাক ঢুকবে। এবারে ফুলকপিটাকে জাস্ট 2-3 মিনিট মতো বয়েল করে নেব। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, জাস্ট একটু সফট হবে। 2 মিনিট বয়েল করে নেওয়ার পরে কপিটা আমি এবার একটু ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। এই ফুলকপির পকোড়াকে ক্রিস্পি বা মুচমুচে বানাবার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এই ফুলকপিটাকে ঠিক এই অবস্থাতে নিয়ে ফ্রিজে 10 মিনিট রেখে দিতে হবে। তাতে কি হবে, ফুলকপিগুলোকে ভাজার পরে সেই পকোড়াগুলো নরম হয়ে যাবে না, বেশ মুচমুচে থাকবে। 10 মিনিট রেখে দেওয়ার পরে ফুলকপিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, যেহেতু সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম। দিচ্ছি সামান্য একটু হলুদ, হাফ টিস্পুন মতো। দিচ্ছি 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ইউজ করবে। 1 টিস্পুন আমচুর পাউডার দিচ্ছি, চাইলে এখানে চাট মশলাও ইউজ করা যেতে পারে। আর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, সবকিছু ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করে নেওয়া আছে। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, নিয়ে এর উপরে আমি বেসন দেবো, যাতে বেসনটা প্রপারলি এর মধ্যে ছড়িয়ে পড়ে, নইলে একটু দলা দলা পাকিয়ে যায়। সেই কারণে এইভাবে একটু সমস্ত কপির উপর যাতে পড়ে, এভাবে একটু ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। পকোড়াকে ক্রিস্পি বানানোর জন্য দ্বিতীয় টিপস হলো সব সময় মাথায় রাখতে হবে এর কোটিংটা যাতে খুব মোটা না হয়। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এটাকেও আমি এইভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিচ্ছি, যাতে সমস্ত কপির গায়ে লাগে। এবারে এগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব। আমি আবারও বলছি যে পকোড়াকে ক্রিস্পি বানাবার জন্য সব সময় মাথায় রাখতে হবে কোটিংটা যাতে বেশি মোটা না হয়ে যায়। আর কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আদা রসুনের পেস্টটাই স্কিপ করে গেছিলাম। সবশেষে আমি 1 টিস্পুন মতো আদা রসুন পেস্ট এর মধ্যে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এটা ভুলে যাবেন না, আগেই এটা দিয়ে দেবেন। এখন কড়াটা গরম করে নিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে তেলটা গরম করে নেওয়ার পরে ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে দেবেন, নইলে কি হবে, কপিগুলো উপর থেকে বেশি লালচে হয়ে যাবে, ভিতর থেকে ঠিকঠাক কুক হবে না। কপিগুলো তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। জাস্ট কয়েক সেকেন্ড পরে বাইন্ডিংটা একটু ধরে গেলে তারপর আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। দেখুন পকোড়াগুলোকে আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই যে আমি পকোড়াগুলো রাখলাম, এর আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এবারে বাকি পকোড়াগুলোও আমি একইভাবে ফ্রাই করে নেব। পকোড়া যদি ক্রিস্পি বা মুচমুচে রাখতে হয় তাহলে কিন্তু ভেজে টিস্যু পেপারের উপরে ওঠানো যাবে না। পকোড়াগুলোকে কোনো ডিশে অথবা স্টেনারের উপরেই কিন্তু তুলতে হবে। আমার এই ব্যাচটাও ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দেবো।
আপনারা চাইলে একটু বিট নুনও এর উপরে ছড়িয়ে দিতে পারেন। আজকের এই টিপসগুলো ফলো করে যদি আপনি পকোড়া বানান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার পকোড়াও ক্রিস্পি মুচমুচে হবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।